ফতেগাজীতে এসে যাত্রাটা শুরু করলাম মাজার থেকে। ভিড়ের মাঝেও মাজারের ভেতরটা ছিল নীরব আর শান্ত। নীরবে জিয়ারত করলাম, মনের ভেতরে জমে থাকা অনেকগুলো কথা যেন আল্লাহর কাছে বলে ফেললাম। কিছু সময় দাঁড়িয়ে থাকতেই মনে হলো এই জায়গাটা শান্তি এবং নীরব। পুরনো বট গাছটাও কিন্তু দারুণ। মাজার থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি শুরু করলাম। চারপাশে মানুষের ভিড়, হাসি, গল্প আর আনন্দে ভরা এক আলাদা পরিবেশ। মেলার ভেতরে খাবারের আয়োজনগুলো চোখে পড়ার মতো। মাজারের খেলনা আর এই খাবারের বিশাল আয়োজন, সেটা লোভনীয় এবং দেখার মতো। এই খাবারগুলো দেখলে কার না লোভ আসে বলেন তো? তাই খেতে হয়। আবার খেয়ে কিন্তু যার গ্যাসের সমস্যা আছে তার কিন্তু এই যে দেখেন নানান ধরনের অনেকগুলো খেলনা, মাজারের জলমল জাখানো বাতি, কিছুটা সময় মনে একটা আনন্দ আর প্রশান্তি চলে আসে। এই ভিড়ের মাঝেও কোথাও যেন তাড়াহুড়া নেই, সবাই নিজের মতো করে মুহূর্তগুলো উপভোগ করছে। তারপরে চোখে পড়লো সেই পুরনো বটগাছ। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে সামনে গিয়ে উপরে ওঠার চেষ্টা করলাম, খেলনাগুলো দেখলাম, দৃশ্যগুলো মন জুড়ানোর মতো। শেষে একটা খাবারের পরিবেশ, এই মুহূর্তটা দারুণ আর খাবারগুলো অসাধারণ। মানুষের প্রচুর ভিড়, একটা